গাইস দেখো শুটকির তরকারিটা কিন্তু হয়ে গেছে সাজনা দিয়ে। এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করছি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস এখানে আমি ডাল বোনা করছি, তো খুব ভালোভাবে ডাল বোনা করছি দেখো কাঁচা আম দিয়ে। তো গাইস তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলা কষায় নিচ্ছি। তো খুব ভালোভাবে মশলাটাকে কষায় নিব, তেল বের হয়ে যায় যাতে এমনভাবে কষাবো। তো গাইস মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি সবজি দিয়ে দিছি। তো আজকে আমি যে রান্নাটা করতেছি সেটা হইতাছে শুটকির তরকারি সাজনা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। আর সাজনাটা কিন্তু সবাই খাও, ডাল দিয়ে খেতেও ভালো লাগে, শুটকির তরকারিতেও কিন্তু অনেক ভালো লাগে সাজনাটা। তার জন্য সাজনা দিয়ে শুটকির তরকারি রান্না করতেছি। তো খুব ভালোভাবে আমি সবজিটাকে কষিয়ে নেব মশলার সাথে। দেখো সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কালারটা কত সুন্দর আসছে দেখো। সাজনা দিয়ে শুটকি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা। তো আমি বেশি ঝোল দিব না, একটু চচ্চড়ি হলে কিন্তু শুটকির তরকারি অনেক ভালো লাগে। গাইস দেখো শুটকির তরকারিটা কিন্তু হয়ে গেছে সাজনা দিয়ে। তো এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করছি। ধনিয়া পাতাটা দিলে সুন্দর একটি স্মেল আসে। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর বিশেষ করে এই শুটকির তরকারিটি সাজনা দিয়ে তোমরা কারা কারা খাও সবাই কমেন্টে জানাবে। আর এই সাজনাটা খেতে কিন্তু অসাধারণ লাগে শুটকি দিয়ে। তো গাইস অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।